উম্মতের কথা 63 বছর জিন্দেগির ভিতরে আমার নবীজি কোনদিন উম্মতের কথাই বলে না। ওই নবীজির প্রেমের মালাটা গলার মধ্যে রাখার দরকার আছে কি নাই? সবাই বলেন দরকার আছে কি নাই? আচ্ছা ভাই বলো দেখি, রাত্রি কেন কালো? সূর্যি মামা কোথা হতে পেল এত আলো? কুকিল কেন এত কালো? ফর্সা কেন বহক? চিনি কেন এত মিষ্টি? তেঁতুল কেন টক? ডিমগুলি সব একই রঙের, পার্থক্য নাই মোটে। সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে? কথা বলেন বাদান ঠিক কিনা? এসব কিছু খুদারি দান, নবীর অবদান। এসব কিছু খুদারি দান, নবীর অবদান। নবীর অবদান রে ভাই, নবীর অবদান। নবীর অবদান বাইরে, নবীর অবদান। চিল্লায়া বলুন আল্লাহু আকবার। আমার নবী জীবন উম্মত, ওই উম্মত 63 বছর জিন্দেগির ভিতর উম্মত তোমার আমি বলি না। আমার নবীজির প্রেমের মালাটা যারা গলার মধ্যে থাকবে উম্মত, আমি নবীজি কথা দিলাম তোমার ছাড়া আমি নবীজি জান্নাতের ভিতরে প্রবেশ করতাম না। জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। আমার নবীজি রাহমাতুল লিল আলামিন 63 বছর জিন্দেগি উম্মতি উম্মতি বলে কাঁদলেন। যে নবীজি উম্মতের মায়ায় পড়ে খেজুরের পাতা দিয়ে নবীজি বিছানা বানাইলেন, খেজুরের বিচি দিয়ে নবীজি বালিশ বানাইলেন। আমার আল্লাহ ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুস্থ নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবীজি, দয়ার নবীজি, আপনি নবীর না বানালে আমি আল্লাহ আর আসমান বানাইতাম না, জমিন বানাইতাম না। আপনি নবীর না বানালে আমি আল্লাহ চন্দ্র সূর্য লৌহ কলম কোনো কিছু বানাইতাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, লাউলা কালামা খলাকতুল আফলাক হাবিব, আমি আপনি নবীজি প্রকাশ না করলে আমি আল্লাহ নিজে প্রকাশ হইতাম না। জবান করে বলা যাবে কি আল্লাহু আকবার। 216 জনাম আগে বাধ্য করো মনাম, চেরে অনন্ত বাসনা, চেরে অনন্ত বাসনা, 40 হয়ে কি মোহন, শুধু প্রেমের গান গাইলে বন্ধু প্রেমে কি হওয়াম, যাই না রে মন, শুধু প্রেমের গান গাইলে দেওয়ানের চোরের বাবা প্রেমিক হওয়াম, যাই না রে মন। ওরে সাজো তোমরা প্রেমের রোগী, সাজো তোমরা মুর্শিদ রোগী, ওষুধ আছে মনের মতো, শুধু প্রেমের গান গাইলে বন্ধু প্রেমিক হওয়াম, যাই না রে মন। কথা বলেন ঠিক কিনা? সবাই বলেন বাজান ঠিক কিনা বেঠিক? আপনারাই বলুন বাজান। এই মাহফিলের মধ্যে আমরা যারা রাত্র প্রায় একটা কাছাকাছি, আপনারাই বলুন যারা এত গভীর রাত্রে বেলা কনকনা শীতের মধ্যে কোনো যারা বসে রয়েছেন, আপনারাই বলুন এই বসাটা কি দুনিয়ার কোনো মানুষের খুশি করার জন্য নি? সবাই বলেন কার খুশির জন্য? জবান খুলে কোন কার খুশির জন্য? রে আমার গাঙ্গুল পানার বাবারা, ও আমার দেওয়ারের চরের বাবারা, ও আমার বাড়ির চরের বাবারা, বেলাবরের বাবারা, আমার নরসিংদীর বাবারা, যে মালিকের জন্য রাত্র প্রায় একটার কাছাকাছি কোনো যারা বসে রইলাম, আমি দেখলাম মহিলাদের প্যান্ডেল প্রায় কানায় কানায় ভরপুর। আমি দেখে আসলাম আপনারা যারা এতগুলা মানুষ এত রাত্রে বেলা বসে রয়েছেন, আমি জাহিদুল ইসলাম সাইফির মন সাক্ষী রে, আমার আল্লাহ রব্বুল আলামিন আপনি আমার জীবনের গুনাহগুলো মাফ করে দিতে পারে কি পারে না বাজান? সবাই বলেন পারে কি পারে না? আপনারাই বলুন যারা নবীজির মহব্বতে আজকের মাহফিলে বসলাম, আহলে বাইতের মহব্বতে আমরা বসলাম, আপনারাই বলুন সোনার মদিনা থেকে আমার নবী দেখার পাওয়ার আছে কি নাই? সবাই বলেন পাওয়ার আছে কি নাই? আমার নবী বলবি উম্মত, ও উম্মত, যেই দিন তুমি স্মরণ করে উম্মত, যেই দিন অন্ধকার কবরে চলে যাইবা, যেই দিন তোমার কবরে তোমার মা আপন হবে না, তোমার ভাই আপন হবে না, তোমার বাবা আপন হবে না, তোমার বিবি আপন হবে না, নাই
নাই নাই নাই আমার দেওয়ানের চলে বাবারা, পৃথিবীর কোন মানুষ যখন তোমার কবরে আপন হবে না রে, যেই দিন তোমার কবরে তোমার পৃথিবীর কোন আলী আওলাদ অন্ধকার কবরে আপন হবে না, যেই দিন বন্ধু আপন হবে না, যেই দিন ভাই আপন হবে না, যেই দিন বাবা আপন হবে না, যেই দিন মা আপন হবে না, যেই দিন তোমার এমন একটা মহব্বতের প্রাণের বিবিরে বাবা, যে বিবিরে সারা একটা রাত্র থাকতে তোমার অনেক কষ্ট হতো, বিবিরে সারা থাকলে তোমার রাত্র ঘুম হইতো না, ওই বিবিও তোমার সঙ্গ অন্ধকার কবরে যাবে না। আমার নবী বলবে উম্মত আজকে অন্ধকার কবরে যদি তোমার পৃথিবীর কোনো মানুষ তোমার আপন না হইরে উম্মত স্মরণ করো ওই দিনের কথা। কোন দিনের কথা রে বাবা? দেওয়ানের চোর গাঙ্কুল পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে যে মাহফিল হয়েছিল, রাত্র যখন একটার কাছাকাছি ছিল, অষ্টগ্রামের সাইফি যখন বয়ান করেছিল, আমি নবীজির মহব্বত যখন তোমরা গুনগুনায় দূরত শরীফ পড়তা, রে উম্মত আমি নবীজি সোনার মদিনা থেকে দেখে আমি নবীজির রহমতের ক্যামেরা দিয়ে ভিডিও করে রেখেছিলাম। আজকে উম্মত তোমাদের কবরে যদি পৃথিবীর কোনো মানুষ আপন না হয়, আমি নবীজি তোমার কবরে আপন হয়ে গেলাম। চিল্লায়া চিল্লায়া বলুন আল্লাহু আকবার। আমার নবীজি অন্ধকারে কবরে আপন হইতে পারে কি পারে না রে বাবা? সবাই বলেন পারে কি পারে না? বলো গো নবী তুমি চারা কে আছে আমার, বলো গো নবী তুমি চারা, তুমি চারা রুজ হাসরে কে করিবে পার, তুমি চারা রুজ হাসরে কে করিবে পার, তুমি চারা আরে ভোলো গো নবী তুমি চারা, আমি মৃত লাশ হইলে কেহ নাকি নিবে কোলে। কথা বলেন বাজান ঠিক কিনা? আপনার কবর আপনার বিবি আপনার কুলে নিবনি, আপনার মা কুলে নিবনি, নাই না পৃথিবীর কোন মানুষ তোমার কবরে কেউ আপন হবে না, তোমাকে কুলেও নিবে না। আমার নবী বলে আমি মৃত লাশ হইলে কেহ নাকি নিবে কোলে, কবরেতে রাখবে আমায়, কবরেতে রাখিবে আমায় মিল্লাতে তুহুমার, বলো গো নবী তুমি চারা কে আছে আমার, বলো গো নবী তুমি চারা রুজ হাসরে কে করিবে পার, তুমি চারা রুজ হাসরে কে করিবে পার, বলো গো নবী তুমি চারা চে আমার, বলো গো নবী তুমি চারা। জবান খুলে বলুন আল্লাহু আকবার, চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ। রে আমার দেওয়ানের চোরে বাবারা, যে নবীজি তোমার আমার অন্ধকার কবরে আপন হবে গো, যে নবীজি তোমাকে আমাকে সারা নবীজি জান্নাতে প্রবেশ করবে না, যে নবী উম্মতের কথা 63 বছর জিন্দেগির ভিতরে আমার নবীজি কোনদিন উম্মতের কথাই বলে না, ওই নবীজির প্রেমের মালাটা গলার মধ্যে রাখার দরকার আছে কি নাই? সবাই বলেন দরকার আছে কি নাই? আচ্ছা ভাই বলো দেখি রাত্রি কেন কালো, সূর্যি মামা কোথা হতে পেল এত আলো, কুকিল কেন এত কালো, ফরসা কেন বহক, চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন টক, ডিমগুলি সব একই রঙের পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে। কথা বলেন বাদান ঠিক কিনা? এসব কিছু খুদারি দান নবীর অবদান, এসব কিছু খুদারি দান নবীর অবদান, নবীর অবদান রে ভাই, নবীর অবদান, নবীর অবদান বাইরে, নবীর অবদান। চিল্লায়া বলুন আল্লাহু আকবার। আমার নবীজি বলে উম্মত, ওই উম্মত 63 বছর জিন্দেগির ভিতর উম্মত তোমার আমি বলি না আমায় নবীজির প্রেমের মালাটা যারা গলার মধ্যে থাকবে উম্মত, আমি নবীজি কথা দিলাম তোমার সারা আমি নবীজি জান্নাতের ভিতরে প্রবেশ করতাম না। জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। আমার নবীজি রহমাতুল লিল আলামিন 63 বছর জিন্দেগি উম্মতি উম্মতি বলে কাঁদলেন, যে নবীজি উম্মতের মায়ায় পড়ে খেজুরের পাতা দিয়ে নবীজি বিছানা বানাইলেন, খেজুরের বিচি দিয়ে নবীজি বালিশ বানাইলেন। আমার আল্লাহ ডাক দেয় কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুস্থ নবী গো,
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবীজি দয়ার নবীজি, আপনি নবীর না বানালে আমি আল্লাহ আর আসমান বানাইতাম না, জমিন বানাইতাম না। আপনি নবীর না বানালে আমি আল্লাহ চন্দ্র সূর্য লৌহ কলম কোনো কিছু বানাইতাম না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম লাউলা কালামা খলাকতুল আফলাক হাবিব, আমি আপনি নবীজি প্রকাশ না করলে আমি আল্লাহ নিজে প্রকাশ হইতাম না। জবান করে বলা যাবে কি আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আপনি নবীজি চাইলে লেপ তুষক দিয়া কম্বল দিয়া আপনি নবীজি বিল্ডিং বানায় থাকতে পারতেন। আপনি নবীজি কেন খেজুরের পাতা দিয়ে বিছানা বানাইলেন গো নবীজি? আপনি নবীজি কেন খেজুরের বিছি দিয়া নবীজি বালিশ বানাইলেন? আমার নবী ডাক দেখো আল্লাহ, ও মায়েরা আল্লাহ দয়ার আল্লাহ, আমি নবীজি খেজুরের পাতা দিয়ে বিছানা বানাইলাম, খেজুরের বিছি দিয়ে নবীজি বালিশ বানাইলাম। ও মায়ের আল্লাহ, তার ইচ্ছে যদি কোনো বেশি কষ্ট করা লাগে গো, আমি নবীজি কষ্ট করতে রাজি। তার বিনিময়ে আমার গুনাহগার উম্মতদেরকে আমি নবীজি জান্নাতের ভিতর নিয়ে যেতে চাই। জবান করে বলুন আল্লাহু আকবার, চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ। ওরে কান্দেন নবী, ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে গতি গো? ওরে উম্মতের জান্নাত দিয়া শান্তি দাও হাবিবের প্রাণ, কঠিন দিনে বুঝবে আমার নূর নবীজির শান, কঠিন দিনে বুঝবি আমার নূর নবীজির শান। নাই কোনো বন্ধু নাই, নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবীজি বিনে। রোজ হাসর কঠিন দিনে রাব্বুল আলামিন ওয়াহিদুল কাহার বলিয়া সাজিবেন হাকিম, তাকিবেন দয়া মায়া স্নেহ মমতা, কেউ হবে না কারো জন্য যাবি নো দাতা। ওরে হাই হাই হাহাকারে করবে সবাই দনিম, পিপাসায় পাটিবে মগজ, সাথী হবে পানি। সুবহানাল্লাহ বলুন। ওরে কান্দেন নবী, ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে গতি গো? ওরে উম্মতের জান্নাত দিয়া শান্তি দাও হাবিবের প্রাণ, কঠিন দিনে বুঝবি আমার নূর নবীজির শান, কঠিন দিনে বুঝবি আমার নূর নবীজির শান। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী গো, ও মায়ের নবীজি দয়ার নবীজি, আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা দিলাম যারা আপনি নবীজিকে অনুকরণ করবে, যাদের ভিতরে আপনি নবীজির প্রেম থাকবে, আহলে বাইতের প্রেম থাকবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীজির মহব্বতে যারা গুনগুন গুনগুনায় যারা দুরূহ শরীফ পড়বে নবী গো, আমি নবীজি কথা, আমি আল্লাহ কথা দিলাম হাসরের ময়দানে আপনি নবীজি তাদেরকে ধরে ধরে জান্নাতের ভিতরে নিয়ে যাবেন। চিল্লায়া বলুন আল্লাহু আকবার। জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। ওই নবীজির প্রেম ভালোবাসার দরকার আছে কি নাই? সবাই বলেন দরকার আছে কি নাই? আপনি আমার নবীজি রহমাতুল লিল আলামিন কেমন নবী ছিলেন বাজান, বেশি কোনো কষ্ট দিব না, ছেড়ে দিব। আল্লাহর নবীজি রহমাতুল লিল আলামিন, নবীজির হুজরা মুবারকের সামনে আপনি আমার নবীজির সাহাবী, নবীজির জামাতা শেরে আলী মাওলা মুশকিল কুশা, ওই মাওলা আলী আপনি আমার নবীজির ঘরের সামনে হুজরা মুবারকের সামনে হাঁটি হাঁটি পা মাওলা আলী এসেছেন। মাগরিবের নামাজের আগ মুহূর্তে মাওলা আলী আমার নবীজির হুজরা মুবারকের সামনে এসে দেখে আপনি আমার নবীজির ঘরটা লাগানো, হুজরা মুবারকের দরজাগুলো লাগানো দেখা যায়। মাওলা আলী চিন্তা করলেন, হায়রে আমার নবীজি হুজরা মুবারকের ভিতরে আমার নবীজি মনে হয় রেস্ট করতেছে। আমি মাওলা আলী যদি ডাক দেহে, আমার নবী যদি কষ্ট পায়, আমি মাওলার আলী তো আমার আলীগিরি থাকতো না। জবান খুলে বলুন আল্লাহু আকবার। মাওলা আলী মনে মনে ভাবতেছে আমার নবীরে কোন ডাক দেওয়া যাবে না। সময় চলে গেল, মাগরিবের নামাজের সময় শেষ। এখানে দাঁড়িয়ে রইলেন নবীজির হুজরা মুবারকের সামনে মাওলা আলী দাঁড়িয়ে রইলেন। দাঁড়িয়ে থাকতে থাকতে এসে আজানে পড়তেছে।
এশারের আজান পড়তেছে, মাওলা আলী তাকে ডেকে নবীজির হুজরা মোরকের ঘরের দরজা এখনো খুলে না। রাত্র যখন গভীর হয়ে গেল, তাহাজ্জুদের নামাজের সময় যখন হয়ে গেল, তাহাজ্জুদের সময় শেষ, মাওলা আলী মাগরিবের নামাজে এশার নামাজ সুন্দর করে জায়গার মধ্যে নামাজগুলো আদায় করলেন, ওয়াক্তের নামাজগুলো একটার পর একটা আদায় করলেন। মাওলা আলী তাকায় দেখে ফজরের নামাজের আজান হয়ে যায়, ফজরের নামাজের আজান হইতেছে, আমার নবীজির হুজরা মোরকে কোনো দেখা যায় খুলে না। কিছুক্ষণ পরে তাকে দেখে নবীজির হুজরা মোরকের দরজাটা কে জানি খুলল। মাওলা আলী তাকে দেখে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে বের হয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয়, কই কে রে? এই গভীর রাত্রি থেকে এখানে খেজুর গাছের পাতার পিছনে দেখে যে দাঁড়িয়ে রয়েছে, কে তুমি বলো না? মাওলা আলী ডাক দিয়ে বলে, আমাকে আপনি খুব সহজে চিনবেন, কিন্তু আমার আসল পরিচয় আমি হলাম দয়াল নবীর গোলাম। জবান খুলে বলুন আল্লাহু আকবার। ওরে নবীর প্রেমিকেরা দিশে খারাপ মরণের বই করে না প্রেম তো, বলে না বাজান, নবীর প্রেমিকেরা আগুন হইল ফুলের বাগান, নবীর পশম জ্বলে না প্রেম তো, বলেন প্রেম তো। নবীর প্রেমিকেরা দিশে খারাপ মরণের বই করে না প্রেম তো, বললেন প্রেম তো। চিল্লায় বলুন আল্লাহু আকবার। আপনারাই বলুন, যিনি বললেন আমি হলাম নবীজির গোলাম শেরে মাওলা আলী, আপনারাই বলুন নবীর সাথে প্রেম খেলাটা কি কঠিন ছিল নাকি সহজ? বেশি নাকি কম? সবাই বলেন বেশি নাকি কম? মাওলা আলী ডাক দে কই, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা যখন প্রশ্ন করেন আপনি কে, বলে আমাকে আপনি খুব সহজে চিনবেন, কিন্তু আমার আরেকটা পরিচয় হলো আমি হলাম দয়াল নবীজির গোলাম। এই কথা বলার পরে বলতেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, আমার নবীজি কোথায়? বলে নবীজি তো হুজরা মোরকের মধ্যে নাই। মাওলা আলী ডাক দে কই, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, মাওলা আলীকে বলতেছে, আপনি আমার নবী তো ঘরের মধ্যে নাই, আমার নবীজি গত রাতে আমার ঘরের মধ্যে ছিল না। মাওলা আলী বলতেছে, কোন দিক দিয়ে চলে গেল? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমি তো দেখি না কোন রাস্তায় গিয়েছে। মাওলা আলী সামনের দিকে যায়, সামনের দিকে যাইতেছে নবীজির তালাশের জন্য। যাইতে যাইতে সামনে গিয়ে দেখে রে বাবা, একটা তিন রাস্তার মোড় দেখা যায়। এখন মাওলা আলী তো খুব বিপদের মধ্যে পড়ে গেলেন, এখন আমি কোন রাস্তায় যাব? আমি কি সামনে যাব নাকি এদিকে যাব নাকি ডানে যাব নাকি বামে যাব? কোন রাস্তায় গেলে আমি আমার নবীজির সন্ধান পাবো? মাওলা আলী কিছুক্ষণ দাঁড়াইয়া একটা রাস্তা দিয়ে চলে যাইতেছে। মাওলা আলী বলে, আমি জানতে পারলাম আমার নবীজি ওই রাস্তা দিয়ে চলে গিয়েছে। কিভাবে বুঝলেন মাওলা আলী? মাওলা আলী বলে, পৃথিবীর মানুষেরা আমি যখন রাস্তার ভিতরে প্রবেশ করলাম, আমি দিকে রাস্তার ভিতরে মেশকো আম্বরের চাইতে আরো বেশি সুঘ্রাণ লাগে। জবান খুলে বলুন আল্লাহু আকবার। চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ। মাওলা আলী যাইতে যাইতে সামনের দিকে যায়, সামনের দিকে গিয়ে দেখে রে বাবা কি সুন্দর আমার নবীজির নূরানি চেহারা মোবারক দেখা যায়। আপনি আমার নবীজি রাহমাতুল লিল আলামিন, একজন নূরের মানুষের সাথে দাঁড়ায়া দাঁড়ায়া কথা বলে জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ। মাওলা আলী চিন্তা করতেছে, আমি দেখব যেই নূরের মানুষের সঙ্গে কথা বলে ওই নূরের মানুষটাকে। মাওলা আলী একটু সামনের দিকে পারলেন, সামনের দিকে গিয়ে দেখে ওই নূরের মানুষটা কোনো সাধারণ মানুষটা রে বাবা, কোনো মানুষ দেখা যায় না। ওই নূরের মানুষটা দেখা যায় নূরের ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জবান করে বলুন আল্লাহু আকবার। মাওলা আলী মনে মনে ভাবতেছে, কোন দিকে জিবরাইলের সাথে আমার নবীজি কি বলে। সুন্দর করে মাওলা আলী পিছনে গিয়ে দাঁড়াইলেন, একটু আড়াল হয়ে দাঁড়াইলেন খেজুরের পাতার আড়ালে।
আপনি আমার নবী বলতেছে জিব্রাইল কি বলবা তুমি বলো। জিব্রাইল ডাক দে কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার নবীর সামনে আমি জিব্রাইলকে পাঠাইছি। বলে কেন পাঠাইছে? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পাঠাইছে আমার আল্লাহ রুহের জগতে একটা সব মানুষের আগে আমার আল্লাহ রুহের জগতে একটা বিয়ে পড়াইছিল। ওই বিয়েটা যে ছেলে এবং যে মেয়ের বিয়েটা পড়াইছিল পৃথিবীর মধ্যে ওই ছেলে এবং মেয়ের দুইজনের বিয়ের সময় হয়ে গেছে, বিয়েটার জন্য পাঠাইছে। জবান করে বলুন আল্লাহু আকবার। মাওলা আলী বলতেছে দেখি রুহের জগতে আমার আল্লাহ বিয়ে পড়াইছে, কে সেই ভাগ্যবান ছেলে আর কে সেই ভাগ্যবান মেয়ে? সুবহানাল্লাহ বলেন না। মাওলা আলী বলে দেখুন দেখি এখন আমার কার নামটা বলে। একটু পরে শোনা যায় আল্লাহর নবীজি রাহমাতুল্লিল আলামিন বলে জিব্রাইল কার বিয়েটা কোন ছেলে এবং কোন মেয়ের বিয়েটা আমার আল্লাহ পড়াইছিল? জিব্রাইল ডাক দে কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো যে ছেলে এবং যে মেয়ের বিয়েটা পড়েছিল ছেলের নাম হলো মাওলা আলী, মেয়েটা হলো আপনি নবীজির কন্যা হযরতে মা ফাতেমা। জবান খুলে বলুন আল্লাহু আকবার। মাওলা আলী কো হায়রে কি কইতা? মাওলা আলী কো খাইছে কোন মাওলা আলীর কথা কো, কোন আলীর কথা কো? মনে হয় আমি আলী না, আমি আলীর বিয়ে পড়াইছে, আমি আলীর বিয়ে পড়াইবে, আমি একটা সাধারণ আলী, আমি আলীর বিয়ে কি আল্লাহ রুহের জগতে পড়াইবে? আলী বলে আরেকটু ভালো করে শুনি। যেই মাত্র আলী আরেকটু আড়াল হলেন তখন বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সাহাবী হযরতে আলীর সঙ্গে আমার আল্লাহ মা ফাতেমার বিয়ে রুহের জগতে পড়াইছিল, সেই বিয়েটার উপযুক্ত সময় হয়ে গেছে, এখন পৃথিবীর মধ্যে বিয়েটা পড়াইতে হবে। সুবহানাল্লাহ বলুন। মাওলা আলী বলতে হাই হাই রে খাইছে কি করে নবীজির মেয়ে নাকি আমার সঙ্গে বিয়ে দিবে? আমি আলীর কি আছে? আমি আলীর তো কিছুই নাই। আলী শরমে লজ্জা দিয়ে সুন্দর করে মুখটা ডাইকা পিছন দিকে আবার চলে যাইতেছে। আমার নবী বলে আলী তুমি দাঁড়াও। সুবহানাল্লাহ বলুন। আমার নবীজির সামনে কি আছে, পিছনে কি আছে, ডানে কি আছে, বামে কি আছে দেখার ক্ষমতা আছে কি নাই? সবাই বলেন আছে কি নাই? আমার নবীজি গায়েবের খবর দিতে পারে কি পারে না? সবাই বলেন পারে কি পারে না? আরে কোন পাগলে বলে নবী গায়েবে জানে না, কোন পাগলে বলে নবী গায়েবে জানে না, এলেমে শহর গো নবী শাহে মদিনা, বাবা এলেমে শহর গো দেওবন্দের ছাত্র যিনি মির্জা গোলাম কাদিয়ানি, দেওবন্দের ছাত্র যিনি মির্জা গোলাম কাদিয়ানি, সে যে এলেম শিক্ষা কুকুর হইল নবী পাইল না, নবীর প্রেমের মজনু যারা তারাই মাওলানা, বাবা নবীর প্রেমের মজনু যারা। কোন পাগলে বলে নবী গায়েবে জানে না, কোন পাগলে বলে নবী গায়েবে জানে না, এলেমে শহর গো নবী শাহে মদিনা, বাবা এলেমে শহর গো নবী। কুরআন হাদিস খুলে দেখো আদম তো সামান্য না, বলিয়াছেন মাওলা পাকে সূরাতুল বাকারাতে, ঠিক কিনা বাজান? বলিয়াছেন মাওলা পাকে আদম হইতে হাওয়া জুদা না, কুরআন হাদিস খুলে দেখো আদম তো সাহাব মান্য না। একটু দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাদাল্লাহুম্মা সাল্লি আলা আদনা বিয়ানা, মারহাবা জোরে বলে মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আর কত কাল খেলবে রে খেলাম, মরণ কি তোর লাগবে না, আর কত কাল খেলবে রে খেলাম, মরণ কি তোর
হায়রে মরণ কালে নবীজি বিনে উপায় মোদের থাকবে না। হায়রে মরণ কালে মারহাবা ও পাই মোদের থাকবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ আদনা বিয়ানা শাফি মারহাবা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ। জবান খুলে বলুন আল্লাহু আকবার, চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী ডাকতে কলি রে, ও আলী সামনে আসো, কাছে আসো আলী রে। আলী ডাক দে কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি শুনলাম আপনার মেয়ে ফাতেমার সঙ্গে আমি আলীর বিয়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আলীর তো কিছু নাই। আমার নবী ডাক দে কো আলী বাড়িতে কি কিছু নাই? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আলীর কিছু নাই। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ের নবীজি, আমি আলীর বাড়িতে, আমি আলীর তো কিছু না। আমার নবী বলে আলী বাড়িতে পাতিল আসেনি, ডেক ডেস্কি আসেনি। আলী বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাঙ্গা সুরা কিছু ডেক পাতিল আছে গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আলীর পিন্দনের লুঙ্গিটা ছাড়া, তবনটা ছাড়া আমি আলীর কিছু নাই। আমার নবী ডাকতে বলে আলী রে, ও আলী যতটুকু আছে ততটুকুই যথেষ্ট হবে। চিল্লায়া চিল্লায়া বলুন আল্লাহু আকবার, জবান করে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ ডাকতে কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো মাওলা আলী শুধু রাজি হলে চলবে না, আপনি বাড়িতে গিয়ে আপনার মেয়ে ফাতেমাকে বলেন ফাতেমা বিয়ার মধ্যে রাজি আসিনি। জবান খুলে বলেন আল্লাহু আকবার, চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। ও রে আমার মুমিন ভাই, ওরে ও রে আমার মুমিন ভাই, পাঞ্জাব তোহনের দাওয়া দিয়া যায়, বলুন ও রে আমার মুমিন ভাই, ও রে আমার পাঞ্জাতনের দাওয়া দিয়া যাই, বলুন ও রে আমার মুমিন ভাই, বলুন ও রে আমার মুমিন ভাই, পাঞ্জাব তোহনের দাওয়া দিয়া যাই। চিল্লায়া বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দে কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি গিয়া বলেন আপনার মেয়ে ফাতেমা বিয়ের মধ্যে রাজি আছেন। আমার নবী ডাক দে কই ফাতেমা রে, ও ফাতেমা, আমার আল্লাহ তুমি মাওলা আলীর সঙ্গে তুমি ফাতেমার বিয়ে ঠিক করেছে, তুমি রাজি কি না? সুবহানাল্লাহ বলেন না। আপনারাই বলুন, বেলাবরের জমিনে, নরসিংদীর জমিনে এমন রেকর্ড আছে যার বিয়ে আল্লাহ ঠিক করেছে? আছে? আছে? আল্লাহ বিয়ে ঠিক করছে এমন মানুষ আছে পৃথিবী? আছে? এই বেলাবরের মধ্যে আছে, নরসিংদীর ভিতরে আছে। আল্লাহ বিয়ে ঠিক করেছে এমন রেকর্ড আমরা পৃথিবীর মধ্যে পাইলাম না রে। আমার পরদানি সরল বড় মা, ও আমার দেওয়ানের চরের মা, মাগো মা, মাগো মা, ও প্রাণের মা তুমিও মা। মা ফাতেমাও ছিলেন মা, আম্মা জান খাদিজাতুল কুবরাও ছিলেন মা, তুমি দেওয়ানের চরের মা। ও মা, মা আজকে ওই মা ফাতেমার জীবনে আপনারা পড়েন না, আম্মা জান খাদিজাতুল কুবরার জীবনে আপনারা পড়েন না গো মা। মা আপনার সম্মান, আপনার ইজ্জত, আপনার মর্যাদা আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছে। আপনি যদি সুন্দর করে চলাফেরা করেন, আপনি যদি হালাল পথে চলেন, আপনি যদি পর্দার ভিতরে থাকেন গো আম্মা, আপনার ভিতরে থেকে যদি একটা আলেম সন্তান পয়দা হয়, আপনার পেট থেকে যদি একটা কোরআন হাফেজ যদি ভূমিষ্ঠ হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার নেককার সন্তানের দিকে তাকাইয়া আপনার বংশ বনিয়া 14 গোষ্ঠীকে জান্নাতবাসী বানাইতে পারে কি পারে না? সবাই বলুন পারে কি পারে না? এই জন্য মা বলবো বেশি বেশি আল্লাহর ইবাদত বন্দেগী করবেন, স্বামীর খেদমত করবেন, বেশি বেশি পর্দার ভিতরে থাকবেন গো মা। বলতেছিলাম আমার নবী এসে বলে ফাতেমা তুমি রাজি কিনা?
ফাতেমা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ যদি বিয়ে ঠিক করে আমার তো কোনো অসুবিধা না, আমি বিয়ের মধ্যে রাজি আছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি, তবে আল্লাহর কাছে আপনি বলেন না আমি ফাতেমার বিয়ের কাবিন নামা কি হবে, বিয়ের দেন মোহর কি হবে। আমার আল্লাহ যা কাবিন নামা দিবে আমি ফাতেমার কাছে যদি ভালো লাগে আমি ফাতেমা বিয়ের মধ্যে রাজি আছি। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আমার নবী ডাকতে কল্লা গো ও মায়ের আল্লাহ, ও দয়ার আল্লাহ, ফাতেমা জানতে চায় ফাতেমার বিয়ের কাবিন নামা কি হবে, বিয়ের দেন মোহরে কি হবে। আমার আল্লাহ ডাক দে কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দুষ্ট নবী গো, ও মায়ের নবীজি, দয়ার নবীজি, আপনি জানাইয়া দেন ফাতেমার বিয়ের কাবিন হবে আমি আল্লাহ 400 দিরহাম দিব। কই শত? সবাই বলে কই শত? আরো জোরে কই শত? এই পিছনে বাবার বলে কই শত? 400 দিরহাম দিব। আমার নবী আয়েশা ডাক দিয়ে বলে ফাতেমা তোমার বিয়ের মধ্যে 400 দিরহাম দিবে। ফাতেমা ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি ফাতেমা 400 দিরহামে রাজি না। আমার নবী ডাক দিয়ে বলে আল্লাহ ফাতেমা তো 400 দিরহামে রাজি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ফাতেমা যদি 400 দিরহামে রাজি না থাকে নবী গো আপনি নবীজি জানাইয়া দেন আমি আল্লাহ 7টা জাহান্নাম বানাইলাম, 8টা জান্নাত আমি আল্লাহ বানাইলাম, 8টা জান্নাতের মধ্য থেকে একটা জান্নাতের নাজ নিয়ামত আমি ফাতেমার কাবিন নামা হিসেবে দিয়ে দিব। জবান খুলে বলুন আল্লাহু আকবার। কাতুনে জান্নাত মাগো, কাতুনে জান্নাত মাগো, ফাতেমা আমার বিশ্ব জাহান মাগো করিবেন উদ্ধার, এ বিশ্ব জাহান মাগো করিবেন উদ্ধার। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আমার নবী আয়েশা ডাক দেখো ফাতেমা, ও ফাতেমা, জগতের মা ফাতেমা, ও প্রাণের ফাতেমা, তোমার বিয়ের মধ্যে আমার আল্লাহ একটা জান্নাতের নাজ নিয়ামত দিবে। ফাতেমা ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও মায়ের নবীজি, দয়ার নবীজি, আমি ফাতেমা একটা জান্নাতের নাজ নিয়ামত রাজি না। আমার আল্লাহ ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ফাতেমা যদি একটা জান্নাতের নাজ নিয়ামত রাজি না হয় আপনি ফাতেমারে জানাইয়া দে আমি আল্লাহ 8টা জান্নাতের নাজ নিয়ামত ফাতেমার বিয়ের কাবিন নামা হিসেবে দিয়ে দিলাম। জবান খুলে বলুন আল্লাহু আকবার। কয়টা জান্নাতের নাজ নিয়ামত? এ জোরে করে কয়টা? আলোচনা খারাপ লাগতেছে বাজান? বাজান খারাপ লাগতেছে? রাত গভীর হয়ে গেছে বাজান। রাত গভীর হলে আশিকের বাড়া জালে না, বাড়ে না কমে? আশিকের বাড়ে না কমে? আশিকের রাত যত গভীর হয় আশিকের তত জ্বালা বেশি বাড়ে। কথা বলেন ঠিক কিনা? ওরে কি দিয়ানি বাইরে জ্বালাম, ও মোর জ্বালা রে জ্বালা কি দিয়ানি ভাই, মুর্শিদের প্রেম জ্বালাম অঙ্গ চলে রে, ও মোর জ্বালা রে জ্বালা কি দিয়ানি ভাই, পিরিতি শিকায়াম কই গেল লুকায়াম, এই সাইফি করি কি উপায়, এখন বলো করি কি উপায়, ও মোর জ্বালা রে জ্বালা কি দিয়ানি ভাই, দয়ালের প্রেম জ্বালা অঙ্গ চলে রে, ও মোর জ্বালা রে জ্বালা কি দিয়ানি ভাই। আশিকের জ্বালা বাড়ে না কমে? সবাই বলেন বাড়ে না কমে? মোনাসিনে বাজান কয়টা জান্নাতের নাজ নিয়ামত? সবাই বলেন কয়টা? 8টা জান্নাতের নাজ নিয়ামত দিবে। আমার নবীজি ফাতেমার কাছে আয়েশা বলতেছে ফাতেমা 8টা জান্নাতের নাজ নিয়ামত দিবে রে ফাতেমা, তুমি রাজি কিনা? ফাতেমা 2টা চোখের পানি ফলায়া ফলায়া কান্দে, নবী গো 8টা জান্নাতের নাজ নিয়ামতে রাজি না। আমার নবী বলে হাই রে ফাতেমা কি বিয়ে করবে না? আমার আল্লাহ বলে দুস্থ নবী আপনি ফাতেমাকে ভালো করে জিজ্ঞাসা করেন ফাতেমা কি চাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ফাতেমা যা চাইবে আমি আল্লাহ তাই দিতে রাজি। তারপরেও হযরত আলীর সাথে ফাতেমার বিয়ে হবে। জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার?
আমার আল্লাহ ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মায়ের নবী গো ফাতেমারে আপনি ভালো করে বলেন না ফাতেমা কি চায় ফাতেমা বিয়ের কাবিন হিসেবে যা চাইবে আমি আল্লাহ তা ওই দিতে বাধ্যতা কি জবান করে বলুন আল্লাহু আকবার মাইকটা ভাই ধরো না মাইকটা ভালো কিছু চলতেছে ধরো না ভাই বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি ফাতেমারে জিজ্ঞাসা করুন কি চাই ফাতেমা যা চাইবে আমি আল্লাহ তাই দিতে রাজি আমার নবী আয়েশা ডাক দিলে ফাতেমা তুমি নিজের জবানে বলো কি চাও ফাতেমা দুইটা চোখের পানি ফালায় ফালায় কান্দে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মায়ার নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও দোস্ত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ফাতেমার জীবনে দেখলাম ইয়া রাসূলুল্লাহ আপনি নবীজি পৃথিবীর মধ্যে শুধু উম্মতি বলে কেঁদেছেন গো নবীজি কোনদিন আপনি ইমাম হাসানের জন্য কাঁদেন না ইমাম হুসাইনের জন্য আপনি কাঁদেন না আপনি মাওলা আলীর জন্য কোনোদিন কাঁদেন না আমি আপনার মেয়ে ফাতেমার জন্য কোনোদিন কাঁদেন না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মায়ের নবী গো আপনি অন্য কিছুর জন্য আপনি কাঁদেন না যত কান্দা কেঁদেছে আপনি নবীজি গুনাহগার উম্মতের মায়ায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি দেখেন না গো নবীজি আপনি নবীজি উহুদের ময়দানে চলে গেলেন আপনি নবীজির গুনাহগার উম্মতের জন্য আপনি নবীজির যখন দন্তমরক শহীদ করে দিয়েছে কাফের বাহিনী আমার আল্লাহ তখন ডাক দিয়ে বলেছে জিবরাইল ও জিবরাইল তাড়াতাড়ি যা রে জিবরাইল উহুদের ময়দানে আমার নবীজির দন্তমরক শহীদ করেছে আমার নবীজির জবান মুবারক থেকে মুখ মুবারক থেকে আমার নবীজির রক্তগুলা বেয়ে বেয়ে দাঁড়িয়ে পর্যন্ত চলে এসেছে আমার নবীর যদি একটা ফুটা রক্ত যদি পৃথিবীর জমিনের মধ্যে পড়ে রে জিবরাইল ওই জমিনের মধ্যে কিয়ামতের আগ পর্যন্ত কোনোদিন গাছপালা হবে না জবান খুলে বলুন আল্লাহু আকবার জিব্রাইল ডাক দেখো পৃথিবীর মানুষেরা আমি জিব্রাইলের জীবনে ওই দিন পৃথিবীর মধ্যে সবচেয়ে দ্রুত গতিতে আমি এসেছিলাম আমি উহুদের ময়দানে এসে দেখি আমার নবীজির রক্ত বরকের ফুটাটা দাঁড়িয়ে মধ্যে এসে চল করতেছে জমিনের মধ্যে পড়বে বাপ আমি জিব্রাইল 600 তুনের পাকা দিয়া বাড়ি দিয়া উহুদের ময়দানে এসে আমার নবীজির রক্তের ফুটা মোরকটাকে আমি জিব্রাইল রিসিভ করেছিলাম জবান খুলে বলুন আল্লাহু আকবার ফাতেমা কেঁদে কেঁদে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি নবীজি কত কষ্ট করলেন কত মারি খাইলেন একমাত্র আপনি নবীজির গুনাহগার উম্মতের জন্য ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি ফাতেমা চাই আজকে আমি ফাতেমার বিয়ের কাবিন নামা হবে গো নবীজি আমি ফাতেমার বিয়ের কাবিন হবে আমি ফাতেমার বিয়ের কাবিন আপনি নবীজির গুনাহগার উম্মতের জাবিন চিল্লায়া চিল্লায়া বলা যাবে কি আল্লাহু আকবার জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ কি মা ফাতেমার বিয়ের কাবিন গুনাহগার উম্মতের জাবিন সুবহানাল্লাহ কন্যা আরে বাবা রে বাবা কত বড় কথা মা ফাতেমার বিয়ের কাবিন গুনাহগার উম্মতের জাবিন আমার নবী তখন মুস্কি মুস্কি হাসে নবীজি খুশি নাকি বেজার সবাই বলেন খুশি নাকি বেজার আমার নবীজি খুশি নবীজি খুশি যাক ফাতেমা ঠিক জায়গা মতো একটা কূপ দিছে ঠিক কিনা আল্লাহ যেহেতু বলছে ফাতেমা যাহা আমি আল্লাহ তাওই দিব ফাতেমা করে এমন জায়গার মধ্যে চাইছে নবীজিও খুশি হয়েছে ফাতেমা এমন একটা কূপ দেওয়া দিছে তখন আমার আল্লাহ তো না দিয়া পারতো না ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা আমার নবীজি মুস্কি মুস্কি হেসে হেসে আমার আল্লাহর সাথে কথা বলে আমার আল্লাহ বলে দোস্ত নবীজি কি হয়েছে বলে আল্লাহ আমার ফাতেমা বলে ফাতেমার বিয়ের কাবিন গুনাহগার উম্মতের জাবিন সুবহানাল্লাহ বলেন না ডাক দে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ফাতেমা যদি চাই ফাতেমার বিয়ের কাবিন আপনি নবীদের গুনাহগার উম্মতের জাবিন আমি আল্লাহ তাই দিতে বাধ্যতা কি সুবহানাল্লাহ বলেন না গুরুপদে প্রেম ভক্তি হইল না মন হবার কালে মানে শানগুলো কি খারাপ লাগে রাত যেহেতু গভীর হয়ে আউয়া গালিয়া কে রে নবী জাহেম রে বা
बाते नबी अव्वा रिया केरे नबी जागे रे बाते नबी मातार नाम आमे नबी मातार नाम आमे नबी पितार नाम ती अब्दुल्लाह मरहबा अल्लाह 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 ए मन एकজন লাইলি আছে ববে মজনুনি যে পাক আল্লাহ মারহাবা আল্লাহ 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 এ মন একজন লাইলি আছে ববে মজনুনি যে পাক আল্লাহ মারহাবা আল্লাহ 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 আরে গিয়ো ও নগরবাসী রে কে তোমরা নিদে কাহা আসো আমার প্রাণের কাছে রে গে মারহাবা আল্লাহ 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 আরে গিয়ো ও নগরবাসী রে কে তোমরা নিদে কাহা আসো আমার প্রাণের কাছে রে মারহাবা আল্লাহ আল্লাহ হাই হাই তুই আল্লাহ 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 আরে গিয়ো ও মদিনাবাসী রে কে তোমরা নিদে কাহা আসো আমার প্রাণের কাছে রে মারহাবা আল্লাহ 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 তোমরা নিদে কাছো গো আমার তোমরা নিদে কাছো গো আমার প্রাণে কাশে এমরে রে মারহাবা পানা পানা চুরে আল্লাহ আল্লাহ আরে গিয়ো ও মদিনাবাসী রে কে তোমরা নিদে কাহা আসো আমার প্রাণের কাছে রে মারহাবা আল্লাহ 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 গো জুরে জুরে আল্লাহ 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 চোখের পানি মেহেন্দি ফিগিন্দা কবুল দিলাম জোতে কান্দারে মারহাবা আল্লাহ আল্লাহ চোখের পানি মেহেন্দি ফিন্দা কবুল দিলাম জোতে কান্দারে পানা পানা জুরে আল্লাহ আল্লাহ কাশ মেঘরে করলাম বিয়া কাশ মেঘরে করলাম বিয়া আল্লাহ রাসূল শাকিরাই কাঙ্গা তোমরা নিদে কাহা আসো আমার প্রাণের কাছে রে মারহাবা আল্লাহ 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 আরে গিয়ো ও নগরবাসী রে তোমরা নিদে কাহা আসো আমার প্রাণের কাছে রে মারহাবা আল্লাহ 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 ও আমার মুর্শিদ চান্তর না দেব কিলে বাঁচে না রে পৌরাগান মারহাবা আল্লাহ 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 ও আমার মুর্শিদ চান্তর না দেব কিলে বাঁচে না রে পৌরাগান মাশাআল্লাহ আল্লাহ 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 ও পৌরানের মুর্শিদ তুমি থেকে চাওনার আমার ফিঙ্গে রাঙ্গা মারহাবা আল্লাহ 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 ও পৌরানের মুর্শিদ তুমি আমরার হইও গো কান্দা রে মারহাবা আল্লাহ আল্লাহ ও পৌরানের মুর্শিদ তুমি আমরার হইও গো কান্দা রে মারহাবা আল্লাহ 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 তোমার নামে ও কুল গঙ্গে তোমার নামে ও কুল গঙ্গে ভাসাইলাম গাত হরি তুমি
আমরা হইও গো কান্দা রিহি মারহাবা আল্লাহ আল্লাহ ও পরানের মুর্শিদ তুমি আমরা হইও গো কান্দা রিহি মারহাবা আল্লাহ 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 মুর্শিদ নামে এক তো মধু আমার দয়াল নামে এক তো মধু খাইলে মধু পোরাই না আমরার মন হইয়াছে দেওয়া না মাশাআল্লাহ জুড়ে জুড়ে আল্লাহ 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 মুর্শিদ নামে এক তো মধু দয়াল নামে এক তো মধু খাইলে মধু পোরাই না আমরার মন হইয়াছে দেওয়া না মারহাবা আল্লাহ 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 মুর্শিদ নামে এত গো মধু আমরা রে কইরাছে জাদু গো মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ নামে এত গো মধু আমরা রে কইরাছে জাদু গো মারহাবা আল্লাহ 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 কুল হারাইছে কুল বধু খাই খাই কুল হারাইছে কুল বধু মুর্শিদ নামে হই পানা আমরা মন হইয়াছে দেওয়া না মারহাবা আল্লাহ 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 মুর্শিদ নামে এত মধু আমার দয়াল নামে এত মধু খাইলে মধু পোরাই না আমরা মন হইয়াছে দেওয়া না মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 কে মনে বলিব গো বানো বাজান তোমার মুখের খাঙা সেই মারহাবা আল্লাহ 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 কে মনে বলিব গো প্রাণ মুর্শিদ তোমার মুখের খাঙা সেই মারহাবা আল্লাহ 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 কত কথা রাহিকা সিম নেক বাজানো কত কথা রাইকা হাসি মনে সময় পাইলে মনের কথা বাজার বলবো গোপনে মারহাবা আল্লাহ 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 কত কথা রাইকা হাসি মনে বাজানো কত কথা রাইকা সিহি মনে সময় পাইলে মনের কথা বাজার বলবো গো গোপনে মারহাবা আল্লাহ 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 কাছে গেলে সব ভুলা যায় কাছে গেলে সব ভুলা যায় উপার রাজায় আমার কারণে গেছিন প্রাণ বাজান তোমার মুখের ভাঙা সেই মারহাবা আল্লাহ 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 কে মনে বলিব গো প্রাণ বাজান তোমার মুখের হাসি মারহাবা আল্লাহ 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 কাহার লাগিসা যাইলাম বাসন যতন করে আমি কাহার লাগিসা যাইলাম কুঞ্জ যতন করে মারহাবা আল্লাহ 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 আইলা নাই লানা গো বাজার আইলা নাই লানা গো বাজার আমারি বাঙ্গা গোরে আমি
কাহার লাগি সাজাইলাম বাসর যতন করে মারহাবা আল্লাহ 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 নিশরাইতে কারবাসি বাজে মারহাবা আল্লাহ 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 বাঁশি বাজায় আমার দয়াল চান্দে হাই হাই বাঁশি বাজায় আমার দয়াল চান্দে কি যে মায়া লাগে রে আল্লাহ নিশি রাইতে কারবাসি বাজে আল্লাহ নিশি রাইতে কারবাসি বাজে মারহাবা আল্লাহ 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 বাঁশি বাজায় আমার শাহজালাল বাবা বাঁশি বাজায় আমার শাহ পরাণ বাবা বাঁশি বাজায় আমার নাসির বাবা বাঁশি বাজায় আমার কেল্লাহ বাবা বাঁশি বাজায় আমার ফালুক বাবা কি যে সুন্দর লাগে রে আল্লাহ নিশি রাইতে কারবাসি আল্লাহ 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 মুর্শিদ আমার হৃদয়ের দর নগো ওহর কানা আইয়ো গো মারহাবা হাই হাই আল্লাহ 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 মুর্শিদ আমার হৃদয়ের দর নগো ওহর কানা আইয়ো গো আল্লাহ গো আল্লাহ 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 আমি যার প্রেমেতে পইরা হইলাম সাহাই মারহাবা আল্লাহ 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 যার প্রেমেতে পইরা হইলাম সাহাই মারহাবা আল্লাহ 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 মুর্শিদ আমার আল্লাহর বন্ধু কোন সন্দেহ না আইয়ো গো মারহাবা আল্লাহ 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 মারহাবা মারহাবা শাহজালাল মারহাবা 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 শাহ পরাণ মারহাবা 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 কেল্লা বাবা মারহাবা 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 শাহ পরাণ মারহাবা 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 নাসির বাবা মারহাবা 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 শাহ পরাণ মারহাবা 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 শাহ মুস্তাফা মারহাবা 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 গোলাপ বাবা মারহাবা 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 আন্দর বাবা মারহাবা 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 ফালু বাবা মারহাবা 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 আল্লাহর ওলি মারহাবা 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 সকল সুন্নি পীর মারহাবা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া নিশিতর যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদম রহমত যাই ফাঁকি দিয়া নিশিতর যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদম জিন্দিগি তোর যাই ফাঁকি দিয়া ও আদমুরি কামিনীর ওই কুলেতে কাল ঘুমেতে রইলি তুই
সারা নিশি কাটাইলে তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার আদম জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া নিশি তোর যায় রে ফাঁকি নিশি মানে রাত নিশি মানে রাত নিশি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া ওমন কই যাও রে তোরে কে নিল দরিয়া সোনার কটুরি রইল বৈশা কাইটা ডানারে মন কই যাও রে যাইও না মনাম পিঞ্জিরা চারিয়া এটা পিঞ্জিরা কিনা ওরে যাইও না মনাম পিঞ্জিরা চারিয়া তোমার মা জননী কাঁদবে বৈশাম পিঞ্জিরার দিকে চাইয়া রে মন কই যাও রে সোনার কোটরি রইল বৈশাখাইটা ডানারে মন কই যাও রে লোকে বলে রে ঘরবাড়ি বানায় আমার আরে কি ঘর বানাইলাম আমি সুন্দর মাজার লোকে বলে রে ঘরবাড়ি বানায় আমার আরে জানতো যদি দেওয়ানের চরের মানুষ বানাইতো না বিল্ডিং ঘর আরে জানতো যদি নরসিংদীর মানুষ বানাইতো না বিল্ডিং ঘর আরে সেই ঘর পালাইয়া যাইতে হবে কবরের ভিতর লোকে বলে রে ঘরবাড়ি বানায় আমার লোকে বলে রে ঘরবাড়ি বানায় আমার আল্লাহু আকবার দোয়া করে দিই খুশি হয়েছেন তো ইনশাআল্লাহ খুশি হয়েছেন তো সবাই বাজান যে টাইমে আইছি এই টাইমে আসলে